বয়স যে একটি সংখ্যা মাত্র তা আসলে বোঝা যায় আমাদের আদিকালের থেকে এখন পর্যন্ত যারা মাঠে ঘাটে কাজ করছে তাদেরকে দেখে। আপনারা ছবিতে যাকে দেখছেন উনি একজন বয়স্ক মানুষ। ওনার বয়স প্রায় ৭০। উনি সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে চলে আসছে তার বীজতলায়। সেই বীজতলায় এসে বীজতলা থেকে ধানের চারাগুলো উত্তোলন করছে। সে উত্তোলন করছে এবং আটি বান দিচ্ছে। সে বলল যে সে এখান থেকে যে গোসল করে বিকেলবেলায় এই বিছনগুলো বাজারে তুলবে শুধু বিক্রি করার আশায়, এবং সেখান থেকে তিনি সংসার চালানোর যে জিনিসগুলো লাগে তা আনবে। বাংলাদেশের মাটি কৃষি বান্ধব, আর এখানকার কৃষকেরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকে। যদি একটু আমরা আধুনিক যে কৃষি ব্যবস্থাপনা আছে, আধুনিক কৃষি ব্যবস্থাপনা এবং সনাতনী ব্যবস্থাপনার দুটো মিশিয়ে যদি একটু সতর্ক হয়ে যে কোনো ফসল করি বা বীজ তৈরি করি বা বীজতলা তৈরি করি, আমাদের লাভ ছাড়া ক্ষতি হয় না। আমরা আজকে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার পার্তিতপুর গ্রামে এক চাচার সাথে কথা বললাম। তার বয়স প্রায় ৭০ বছর। সে ছোট্ট একটা জমিতে ৪ শতক থেকে ৫ শতক জমি হবে, এখানে ২৬০০ টাকা খরচ করেছিল আজ থেকে ২৯ দিন বা ৩০ দিন আগে। এই ২৯ দিন ৩০ দিন আগে সে ২৬০০ টাকা খরচ করে ২৮ ধানের একটি বীজতলা তৈরি করেছে। এই ২৮ ধানের বীজতলা তৈরি করে ২৬০০ টাকাকে যদি আমরা গণন করি, দিয়ে আমরা ৭ দিয়ে বা ৮ দিয়ে এরকম একটা অ্যামাউন্ট সে এই বীজতলা থেকে ইনকাম করেছে। তার এই ৭ গুণ বা ৬ গুণ বা ৮ গুণ ইনকাম করতে তাকে মাত্র সময় দিতে হয়েছে ৩০ দিন। আসলে চেষ্টা করলে কোনো কিছুই বৃথা যায় না, চেষ্টা করলে মানুষ সফল হয়। তার অত্যন্ত একটা উদাহরণ হচ্ছে আমাদের এই চাচা। আজ সকালে আমরা এখানে হাঁটতে এসে চাচাকে দেখি কাজ করতে। চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা আসলে ঘটনা কী। চাচা বলল যে আমি তো আসলে এটা ধান লাগানোর জন্য করিনি, এই বীজতলাটা আমি তৈরি করেছি শুধু বিক্রি করার জন্য। বিস্তারিত ভিডিওতে দেখুন। ধন্যবাদ। আমার নাম মুজাফর রহমান, বাসা পার্তিতপুর। বয়স আমার ৭০ হচ্ছে। আমার ৫ শতক জমি, ধানের বীজ নাগাইছি, ২৮-এর বীজ নাগাইছি। এই সর্বমোট খরচ হয়েছে আমার ২৬০০ টাকা, আর আমি সেই বীজ বেঁচে ১৬,০০০ টাকা। কতদিন সময় লাগলো? সময় নিলে ১ মাস ৫ দিন গেছে। তাতে কি আপনি খুশি বা ভালো? আর খুশি মানে আমার কয় টাকা খরচ গেছে, তাতে আমি লাভবান। না গো মানে